আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা সরাসরি কলের দিকে চলে যাব। আমরা জানি আমরা অনেক কলার আমাদের লাইনে আছেন। কলার নাম্বার 6 প্লিজ। দেখি এখন কে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন ভাই, কোন জায়গা থেকে ফোন করেছেন? আমার নাম লিটন, আমি উডগ্রিন থেকে কইরাম। লিটন ভাই উড গ্রিন থেকে নাইনি হোক আছে। জি। আপনার প্রশ্নটা কি তা? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হইলো, আমার ওয়াইফ, আমি বাংলাদেশ থেকে আসতাম কি, জি বুঝছেন নি? তা আমি 21,000 বেতন দেখাইলাম পাইরাম, জি বুঝছেন নি? তখন আমি উডগ্রিন থেকে এসএক্স আইয়া কাম করি, জি তে কোনো প্রবলেম হইব না। আমি উডগ্রিন থেকে এসএক্স কাম করি। ওকে, আপনি ডিস্টেন্সের কথা চিন্তা করা। জি জি, আমি যে ট্রাবল কইরা ইয়া করার কোনো প্রবলেম হইব না। আমি 21,000 দেখাইলাম। আচ্ছা লিটন ভাই শুনেন, এসেক্স হইল বিরাট একটা এরিয়ার নাম এসেক্স। জি জি সাউথ এন্ডও এসেক্সও, আবার জি ইলফোর্ড ও এসেক্সও, গ্র্যান্ড সিলসও এসেক্সও। জি স্যার, তারপরে আমি গ্রেজ করি, গ্রেজ। গ্রেস। ওকে গ্রেজ করেন, এইটা কইবা আপনি যে গ্রেজ। জি জি তো গ্রেজ এখান থেকে উডগ্রিন থেকে কয় মাইল? উদ্গৃহীত কি বিবি 30 মাইল হয়ে যায়। না 30 মাইলস। ইয়ে 30 মাইলস আপনি ড্রাইভ করেননি না? ইয়ে বা আমি ট্রেনে ট্রাভেল করি, ট্রেনে। ট্রেনে কোন জায়গায় তো উঠেন আপনি? জি, কোন ট্রেন স্টেশনে উঠেন ডেইলি? আমি আন্ডারগ্রাউন্ডে ইয়া, আমি ওই যে ওয়েস্টার্ন আইয়া উঠি, সি টু সি। আবার হোকা আপনার ভাই। আমি উডগ্রিন থেকে আন্ডারগ্রাউন্ডে আই, আমি কি তার জি ওয়েস্টার্ন থেকে ইয়া সি টু সি আমি উঠা লাগে। হ্যাঁ ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, শুনতে হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন কলের উত্তরের দিকে যাচ্ছি। ইনশাল্লাহ এই উত্তর শেষ হওয়ার পরে আমরা আবারও নতুন করে কল নেব ইনশাল্লাহ। কলার নাম্বার 4 ছিলেন হিরণ ভাই আমাদের লন্ডন থেকে। হ্যাঁ হিরণ ভাই, আপনি ফোন করছেন লন্ডন থেকে। আপনার স্টুডেন্টই আইসলা 10 বছর আগে। আর পরে এই যে ইটিএস এর কারণে আপনার টয়েক আসিল, যখন 10 বছর হয়ে গেছে, ইউ মেড অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন অন দ্য বেসিস, সরি না, হিরণ ভাই আসলা ওয়ার্কিং হলিডে ব্যারিস্টার সাহেব। আর এরপরের কলার আসলা was he working on the forgive me? Yes. এরপরেরটা আসলা হিন। Thank you so much. Yes. সরি। WH তো হিরণ ভাই, আমরা হিরণ ভাই সিলেটের থেকে মানুষ না। 2009 সালও আইছেন আপনি, ফরগিভ মি, 2009 সালও আইছেন আপনি ওয়ার্কিং হলিডে। ওয়ার্কিং হলিডে আইয়া 2 বছর রইছেন। ওয়ার্কিং হলিডে আগের যে আইন আছিল 2 বছরের লাগে আপনি ভিসা পাইবা, 1 বছর আপনি কাম করার অ্যালাউড আসলা। আপনি এই 2 বছরের মাঝে কোনো কিছু করছেন না। হিরণ ভাইয়ে বাদে হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন করছেন একটা, অন দ্য বেসিস আপনি থাকার লাগি। হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে 2016 সালও। অ্যাসাইলাম করছেন, অ্যাসাইলাম ওয়ে বিন রিফিউজড। এখন কথা হইল, আমি আপনার জিজ্ঞাসি আপনি বিয়া শাদী করছেন নি? হিরণ ভাই বলে না, আমি এখন তো কোনো বিয়া শাদী করছি না। আপনি কইরা দেন অতখানোর বাদে আইলা আপনি ওয়ার্কিং হলিডে মেকার হইয়া 2009ও আজকে প্রায় 10 বছর হয়ে গেছে। আপনার কথা হইল এই 10 বছরের কারণে ব্যারিস্টার সাহেব আমি তো ওয়ার্কিং হলিডের পরেও গেছি না, হিউম্যান রাইটেও কাম আইছে না, অ্যাসাইলামেও কাম আইছে না, এখন কোনো কিছু করা যাইব নি। আমি আপনার লগে মাতিছি আগে হিরণ ভাই, এখন আপনি যদি কোনো কিছু করতে হয় তাইলে এই জমিন যেটা গ্রেট ব্রিটেনের যে জমিন আছে, যে সমাজ আছে, এই সমাজের লগে একটা কানেকশন হইতে হইব। আর এইটাই FLRFPর মূল মন্ত্র। এই কানেকশন হইল যদি আপনি বিয়া শাদী একটা করিয়া ঘর সংসার করিলেন, ফ্যামিলি একটা করিলেন, এতে আপনার যে পার্টনার খালা হোকা, দোলা হোকা, লম্বা হোকা, বাটি হোকা, বাচ্চার মা হোকা বা বাচ্চার মা বাচ্চা ছাড়া হোকা, বিবাহিত হোকা বা অথবা অবিবাহিত হোকা,
ডিভোর্সি হোক বা ডিভোর্সি না হোক, একজন মহিলার লোকে যদি আপনার ঘর সংসার আপনি দেখাইতে পারেন, দেন ইউ আর এলিজিবল আপনার টু মেক এন অ্যাপ্লিকেশন, অ্যান্ড অন দ্যাট বেসিস ইউ ক্যান আস্ক দ্য জাজ টু ডু সামথিং, ইউ ক্যান আস্ক দি হোম অফিস টু ডু সামথিং। আপনি এইভাবে খালি হাতে ভাই আল্লাহর দোয়াই কবুল হয় না, ফরগিভ মি। তার লাগি বিয়া শাদী এখন করোকা, আর বিয়া শাদী এখন করিয়া একজন, দুইজন, তিনজন লয়ারের কাছে যাইবা, গিয়া আপনার অবস্থাগুলা কইবা যে কিতা করা যায়, বুঝছেন নি? আর যে লয়ারের কাছে যাইবা শ্রদ্ধার সাথে মাতিবা। লয়ার হলো ভুল হয়, ভুল ধরারও একটা পদ্ধতি আছে। আপনি রুড হওয়ার কোনো স্কোপ নাই, আপনি ভদ্রভাবে মাতুন জানো, ইনশাআল্লাহ উইল গেট হেল্প। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। carry on? জি প্লিজ। Now caller number 5, isn't it? জি caller number 5, মিনেজ ভাইয়ে ফোন করছেন আপনি প্লে স্টোর থেকে। আপনি বলতেছেন, এটা আপনাকে মিক্সড আপ করে ফেলেছিলাম আমি ওই ইরন ভাইয়ের সাথে। আপনি বলতেছেন আপনি এসেছিলেন 10 বছর আগে স্টুডেন্ট হিসাবে। যেহেতু স্টুডেন্ট হিসাবে যদি আপনি 10 বছর এখানে থাকতে পারেন লিগেলি, তাইলে এই দেশের সাব্বাস, এই দেশের আইন, আপনি ইনডিফিনিট লিভ পেতে পারেন। মিডল ইস্টের দেশগুলোতে গিয়ে 50, 60, 70 বছর থাকেন, আপনি কোনোদিন পার্মানেন্ট থাকার কোনো সিটিজেনশিপও পাবেন না, পারমিশনও পাবেন না। দিস ইজ দ্য ল। আপনার বাচ্চাগুলো যদি হয় ইউনাইটেড আরব আমিরাতে বাচ্চাগুলো জন্ম হয়, এই বাচ্চাগুলো ওখানকার লোকের বাচ্চারা যে স্কুলে যায় সেই স্কুলে যেতে পারবে না। আমরা এই দেশে ইন্ডিজিনাস পপুলেশন যারা, যাদের বাচ্চার সাথে আমাদের বাচ্চারা লেখাপড়া করে, ঠিক না? জি 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 অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমরা কত ভাগ্যবান না? অবশ্যই, জি অবশ্যই। তো আপনি বলতেছেন মিনাজ ভাই, আপনি বলতেছেন যে ওই ইটিএস এর সাথে টোয়েকের একটু সমস্যা ছিল। ওই যে টোয়েক মানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ইংলিশ সার্টিফিকেটটা 2 নম্বরে ছিল ইটিএস এর। অন দ্যাট বেসিস তারা আপনাকে রিফিউজ করেছিল। রিফিউজ করার পরে আপনি রাইট অফ আপিল পেয়েছেন, আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে গিয়েছেন, কিন্তু 5 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো উত্তর নাই। আপনি প্রশ্ন হলো যে আমি কি কোর্টে কোনো ফোন করব? ফোন করলে কি আমার কোনো ক্ষতি হবে? আমি অন্যভাবে কি কোনো যোগাযোগ করব? ওয়েল, আপনি যদি আন্তরিকভাবে আমি আপনাকে উত্তর দেই, এইটার উত্তর কোনো আইনের বইয়ের মধ্যে লেখা নেই। আমি আমার প্র্যাকটিস যে জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনি খবরদার কোনো ফোন টোন করতে যায়েন না। কারণ যখনই জজ সাহেব এই রায়টা লিখে ফেলবে, কোর্টের স্টাফরা এটা আটকাই রাখে না, সুজা তাড়াতাড়ি দিয়ে দেয়। আপনি যদি ফোন করেন কোর্টের স্টাফকে, এই ফোনের একটা নাম্বার নিয়ে একটা নোট লিখবে এবং এই নোট নিয়ে জজ সাহেবের কাছে যাবে যে এই যে ক্লায়েন্ট, এ তো আপিল শুনেছিলেন আপনি, তার রায় হচ্ছে না, সে বারবার বিরক্ত করতেছে। জজ সাহেব বিরক্ত হবে। আমরা কোর্টে যাই রে ভাই, যে কোনো অবস্থাতে যখন দেখি জজ সাহেব ভুল করতেছে, আমরা কোনো সময় এইভাবে রুড হয়ে বলি না, মাননীয় আদালত আপনি এটা কি করলেন? কারণ কি, ফার্সি ভাষার মধ্যে একটা বাগধারা আছে, খাতায়ে বুজুর্গা গিরিফতন খাতা আস্ত। মুরব্বীদের, কর্তৃপক্ষের ভুল ধরাটাও একটা ভুল। যদি দেরিও হয় আপনি চুপচাপ থাকবেন, ইনশাআল্লাহ যদি সবর করেন তাহলে আপনার ভালো একটা রেজাল্ট আসবে। জি ঠিক আছে? জি ব্যারিস্টার সাহেব। পরবর্তী থ্যাংক কলার ইউ ভেরি মাচ। আমাদের লিটন পরবর্তী ভাই। কলার লিটন ভাই ফোন করছেন উডগিরিন থেকে। লিটন ভাই কইরা দেন, আমি তো 18,600 উপরে বেতন দেখাই, আমি থাকি উডগিরিন, নর্থ লন্ডন, আর খাম করি গ্রেজ 20-21 হাজার পাউন্ডের খাম দেখাই। বারিশাহ সাহেব 30 মাইল হইব দূরত্ব আমার গড় থেকে আমার খামর জায়গা, একটাই কোনো অসুবিধা হইব নি। আগেকার দিনে আইতে গেলিয়া 20 বছর আগে আমরা তখন কোর্টে যাইতাম, কোনো কোনো সময় জজ সাহেবরা তামসা করতো যে যাওয়া আর কোনো যোগাযোগ নাই, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আজকাল অনেক ট্রান্সপোর্টের অনেক ফেসিলিটি বাড়ছে, অনেক সুযোগ বাড়ছে। অত কার আগের দিনও আসিল না,
আজকাল প্রায় ঘরে ঘরে এক এক ঘরে 3-4টা গাড়ি। 30 মাইল ইজ নাথিং লিটন ভাই। 30 মাইল যদি আপনি ড্রাইভ করেন, আপনারা আমি কিতার লাগে জিকাইলাম বলে কোন স্টেশনে উঠেন, আপনার একটা যদি রিফিউজ হয় তো এই কথাগুলো হোম অফিসার ব্যারিস্টার সাহেব আপনারা জিকাইবা বলে কোন স্টেশনে উঠেন, পরে কত ভাড়া কত, আপনি কয়টা ট্রেনে যান, কয়টা থেকে কয়টা কাম করেন, এইগুলা তারা ক্রস এক্সামিনের সময় জিকায়। এর কারণে আপনি জিকাইছি আজকাল হোম কাউন্ট্রিজ যেগুলা, হোম কাউন্ট্রিজ থেকে ইয়া মেলা মানুষে লন্ডন কাম করেন, সাউথ এন্ড থেকে ইয়া লন্ডন কাম করেন, লুটন থেকে ইয়া লন্ডন কাম করেন, সারি থেকে ইয়া লন্ডন কাম করেন, ক্রয়ডন থেকে ইয়া লন্ডন কাম করেন। ই গ্রাউন্ডের উপরে যদি তারা না করিলায়, কাম এন্ড সি মি, আই উইল ফাইট ফর ইউ। ইনশাআল্লাহ, খুব সুন্দরভাবে বললেন ব্যারিস্টার সাহেব। আশা করি আপনারা প্রশ্নগুলো উত্তর সুন্দরভাবে পেয়েছেন। আমরা পরবর্তী কলের দিকে যাচ্ছি, কলার নাম্বার 7 নম্বর দেখি কি আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা কইবা বোন? আমার নাম মিসেস বেগম, আমি কল করছি ইলফুর থেকে। মিসেস বেগম, জি ইলফুর থেকে কইরা কোকা চাই। জয়, আমার একটা প্রশ্ন হইল কি, আমার হাজবেন্ডর 10 বছর হইব গিয়া 2020 জানুয়ারির 19 তারিখ এই বিষয়ে স্টুডেন্ট ভিসা আইছে। 19 জানুয়ারি এখন তাই এপ্লাই করতা 10 বছরের যে এখন কতদিন আগে করা লাগবে? 2020 এর 19 তারিখ হইব, জানুয়ারির 19 তারিখ শেষ হইব, আপনি কতদিন আগে এপ্লাইটা করলে ভালো হইব? জানুয়ারির 20 তারিখ, আগামী বছর জানুয়ারির 20 তারিখ, তানো 10 বছর হইব, কতদিন আগে করতে পারবা প্রশ্ন? জি জি। আচ্ছা ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি বোন? জি না, আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে ইনশাআল্লাহ হুনতে তা হবে। ওকে, আসসালামু আলাইকুম। মাঝখানে কোনো সময় তান ওভারস্টের অবস্থায় জি না, জি না, জি না, কোনো ওভারস্টে নাই তান। আপনি আপনারে তাইন আপনার তান ডিপেন্ডেন্ট হিসাবে আনছেন নি? জি না, জি না, আমি তান ওয়াইফ, আমরা দুইটা বাচ্চাও আছে। আমি তো ইকান দিকাই না, আপনি তো ওয়াইফ, আপনি কইছেন তাইন হাজবেন্ড, বুঝাও যার আপনি তান ওয়াইফ, কিন্তু আপনারে তাইন আনছেন নি বাংলাদেশ থেকে? জি না, জি না, তাই তো স্টুডেন্ট ভিসা, আমি এই দেশে আসলাম। তাইন স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ইয়া আমরা তার লগে বিয়ে হইছে, বিয়ে হওয়ার পরে তো আপনারও কোনো স্ট্যাটাস নাই? নাই নি? জি না, আমি তো ব্রিটিশ আছি। আপনি ব্রিটিশ আছেন? জি। তো কোনো অ্যাপ্লিকেশন করছেন না? নাই নি? জি না, কোনো অ্যাপ্লিকেশন করছেন আমার লাগি করিয়া তাই পাইছেন, তাই এখন আছেন যেমন এফএলআর এফপি করিয়া এখন আছে নাকি ভিসা আছে? ও তো তান ভিসা কন্টিনিউ আছে 10 বছর থেকে? নাই? জি জি, কন্টিনিউ ভিসা। ওকে ওকে বেগম। এফএলআর এফপি ভিসা শেষ হইব গিয়া 2020 এর মে গ্যা শেষ হইব, আর এর ভিতরে তাই 10 বছর হই যায়, তো আমরা সেটা মকটা লাগি অ্যাপ্লাই করি। ওকে ঠিক আছে হুনতে তা হবে ইনশাআল্লাহ। আমরা কলার নাম্বার 8 প্লিজ। 8 নম্বর কে আছেন দেখি। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার একটা ছোট প্রশ্ন ছিল। আপনার নামটা ভাইয়া কাইন্ডলি নামটা? সরি, আমার নাম হচ্ছে আহমেদ, আমি লন্ডন থেকে ফোন করছি। আহমেদ ভাই লন্ডন থেকে, হ্যাঁ বলেন ভাইয়া প্রশ্নটা বলেন। জি, আমি 2010 এ দেশে আসছিলাম স্টুডেন্ট ভিসায়, জি, এবং আমার কন্টিনিউয়াস ভিসা ছিল 2017 মার্চ পর্যন্ত। 2017 মার্চে গিয়ে আমি ডিসক্রিপশনারি লিভের জন্য অ্যাপ্লাই করি, এবং সেটা আমার রিফিউজ হয়। এরপর আমি জুডিশিয়াল রিভিউ করি, সেটাও রিফিউজ হয়। এখন বর্তমানে আমি কোর্ট অফ আপিলে আমার ফাইল আছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এটা যে আমি কোর্ট অফ আপিলে যখন ফাইল সাবমিট করি তখন আমার 12 দিন ডিলে হয়ে গেছিল। সো এখন এটা কি রেজাল্ট আসতে পারে? আর যদি কোনো পজিটিভ রেজাল্ট আসে তাহলে কি এটা আমার সিসি লিভ কাউন্ট হবে? আর যদি কোনো নেগেটিভ রেজাল্ট আসে তাহলে পরবর্তীতে আমি কি করব বা কি করা উচিত? আপনি আসলেন 2010 সালে, আপনি কতদিন পর্যন্ত বৈধ ছিলেন? 2017 মার্চের এন্ড পর্যন্ত। তো তো আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশনটা রিফিউজ করলো এটা কি অ্যাপ্লিকেশন ছিল? ডিসক্রিপশনারি লিভের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম। ডিসক্রিপশনারি লিভ? জি, ডিসক্রিপশনারি লিভের জন্য অ্যাপ্লাই করছিলেন, দেয় নাই, এবং এটা নিয়েই আপনি কোর্ট অফ আপিল বন্ধ করছেন, তাই না? জি, এটা নিয়ে। আপনি হোম সেক্রেটারি ডিসক্রিপশন চাইলেন অন হোয়াট বেসিস? বেসিসটা কি ছিল? বেসিসটা ছিল যে আমি 2010 থেকে 2017 এর মধ্যে আমি 2 বার অ্যাপ্লিকেশন করছিলাম এর জন্য, ভিসা এক্সটেনশনের জন্য। তো প্রথম আমাকে রিফিউজ করেন ওনারা 2011 এ, এবং সেটা আপিল রাইট ছিল, আমি আপিল উইন করি।
এরপর 2014 মিডিলে গিয়ে আমার কলেজ চলে যায়। তখন আবার আমি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করি, ওনারা আবার আমাকে রিফিউজ করেন। এবং আমি ওই সময় কলেজে তো ছিলাম আর কি, কলেজে কন্টিনিউ যাওয়া আসা করছিলাম। একদিন ওনারা কলেজে ভিজিটে গেছেন, মানে হোম অফিস থেকে। আপনি যে ডিসক্রিশনারি লিভের জন্য অ্যাপ্লাই করছেন, ওই ফর্মটা কি ছিল? এটা তো এইচআর, এটা আমি সব বলতে পারতেছি না। আপনার ওয়াইফ আছে? জি না। বাচ্চাদের শব্দ শুনি দে। না, আমি ফ্যামিলির সাথে থাকি আর কি। আচ্ছা তাইলে ঠিক আছে, শুনতে থাকেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে আহমেদ ভাই, ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদেরকে ছোট্ট আরেকটি বিরতিতে যেতে হবে এখনই। আমরা বিরতির পরে আমরা আরেকটা প্রশ্ন নিব, নেয়ার পরে ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নগুলোর উত্তরের দিকে যাব। তারপরে আবার সময় থাকলে আরো প্রশ্ন নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে একটুক্ষণ পরেই। আপনারা ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।